আকাশবাণী খবর পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ খবর। সুপ্রিম কোর্ট ২-১ সংখ্যাগরিষ্ঠতার রায়ে কেন্দ্রের সেন্ট্রাল ভিস্তা প্রকল্প রূপায়ণের অনুমতি দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কোচি ম্যাঙ্গালুরু প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার ৯৬.৩২% পৌঁছেছে। নতুন স্ট্রেনের করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইংল্যান্ডে জাতীয় লকডাউন ঘোষণা করেছেন। কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষক সংগঠনগুলির সঙ্গে আগামী শুক্রবার সরকার আরেক দফা আলোচনায় বসবে। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি আগামীকাল হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন। কোভিড অতিমারির বিরুদ্ধে লড়ছে গোটা দেশ। সেই লড়াইয়ে সামিল হয়ে আপনারাও মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, ২ গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত আর মুখ যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আসছি বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্ট ইন্ডিয়া গেটের কাছে নতুন সংসদ ভবন নির্মাণের অনুমতি দিয়েছে। কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অনুমোদন ও ছাড়পত্র নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালতে একগুচ্ছ আবেদন দাখিল করা হয়। ৩ বিচারপতির বেঞ্চ আজ ২-১ সংখ্যাগরিষ্ঠতায় প্রকল্পটি এগিয়ে নিয়ে যাবার পক্ষে রায় দেন। বেঞ্চের ৩ বিচারপতি হলেন দীনেশ মাহেশ্বরী, এম খানওয়িলকর ও সঞ্জীব খান্না। এই রায়ে বলা হয়েছে, প্রকল্পে পরিবেশের ছাড়পত্র দেওয়া এবং জমির চরিত্র বদলের ক্ষেত্রে কোনো অনিয়ম হয়নি। জাতীয় রাজধানীতে ২০,০০০ কোটি টাকার সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে নতুন সংসদ ভবন তৈরির পাশাপাশি ইন্ডিয়া গেট থেকে রাষ্ট্রপতি ভবনের মধ্যে ৪ কিলোমিটার এলাকায় সরকারি ভবনগুলির নতুন রূপ দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি এর শিলান্যাস করেন। এই রায়ের সঙ্গে সহমত হননি বিচারপতি সঞ্জীব খান্না। তাঁর মতে, আইনের দিক থেকে প্রকল্পটি ঠিক নয়। ঐতিহ্য সংরক্ষণ কমিটির আগাম অনুমতি নেওয়া হয়নি। জমি ব্যবহারের ক্ষেত্রে সাধারণ মানুষের অংশগ্রহণ সম্পর্কেও বোধগম্য কোনো তথ্য নেই। সরকারের তরফে প্রকল্পের সমর্থনে বলা হয়, ব্রিটিশ আমলের বর্তমান সংসদ ভবন চালু হয়েছিল ১৯২৭ সালে। তাতে জায়গা সীমিত, অগ্নি সুরক্ষা বা ভূমিকম্প প্রতিরোধের কোনো ব্যবস্থাও নেই। এছাড়া সরকারের কাজের দক্ষতা বাড়াতে সমস্ত কেন্দ্রীয় মন্ত্রক এক জায়গায় থাকা উচিত। সেন্ট্রাল ভিস্তা প্রকল্প সরকারের নীতি বিষয়ক সিদ্ধান্ত এবং কোনো মৌলিক অধিকার লঙ্ঘিত না হলে আদালত সেই সিদ্ধান্ত খারিজ করতে পারে না বলেও কেন্দ্রের পক্ষে সওয়াল করা হয়। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী সুপ্রিম কোর্টের আজকের রায়কে স্বাগত জানিয়েছেন। টুইট করে তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকার সবসময়ই পরিবেশ রক্ষার বিষয়টিকে গুরুত্ব দেয়। নির্মাণ কাজের সময়ও সর্বোচ্চ মান বজায় রাখা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কোচি ম্যাঙ্গালুরু প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। তিনি বলেছেন, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে এই প্রকল্প সহায়ক হবে। ভারতের, বিশেষ করে কর্ণাটক ও কেরালার মানুষের কাছে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। The pipeline will have a positive impact on the economic growth of these two states. साथियों, कोची मैंगलुरु पाइपलाइन इस बात का बहुत बड़ा उदाहरण है कि विकास को प्राथमिकता देते हुए सभी मिलकर काम करें तो कोई भी लक्ष्य असंभव नहीं। कहने को ये सिर्फ एक पाइपलाइन है, लेकिन दोनों राज्यों के विकास को गति देने में इसकी बहुत बड़ी भूमिका होने वाली है। क्यों आज देश गैस बेस्ड इकोनॉमी पर इतना बल दे रहा है? क्यों वन नेशन वन गैस ग्रिड पर इतनी तेजी से काम हो रहा है? क्यों आत्मनिर्भर भारत के लिए गैस बेस्ड इकोनॉमी का तेजी से विस्तार बहुत जरूरी है? वो सिर्फ इस एक पाइपलाइन के फायदों से समझ आ जाएगा। ये पाइपलाइन दोनों ही राज्यों में प्रदूषण कम करने में बड़ी भूमिका निभाएगी। 450 কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনের বহন ক্ষমতা 12 মিলিয়ন মেট্রিক স্ট্যান্ডার্ড কিউবিক মিটার। গেইল ইন্ডিয়া লিমিটেডের তৈরি প্রকল্পের জন্য খরচ হয়েছে ৩,০০০ কোটি টাকা। এই কাজে 12 লক্ষের বেশি শ্রমদিবস সৃষ্টি হয়েছে। দেশে দৈনিক করোনা সংক্রমণ এবং মৃত্যু আরও কমেছে। স্বাস্থ্য মন্ত্রকের আজ সকালের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন 16,375 জন। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 29,000-এর বেশি। আরোগ্যের হার আরও বেড়ে 96.32% পৌঁছেছে। পাল্লা দিয়ে কমেছে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও। এখন যা মোট আক্রান্তের 2.23%। একদিনে মৃত্যু হয়েছে আরও 201 জনের, ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,49,850-এ।
নতুন স্ট্রেনের করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইংল্যান্ডে নতুন করে জাতীয় লকডাউন ঘোষণা করেছেন। আগামীকাল থেকে এই লকডাউন বলবৎ হবে। ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত তা চলতে পারে। সমস্ত নাগরিককে তিনি বাড়িতে থাকতে বলেছেন। অত্যাবশ্যক নয় এমন সামগ্রীর দোকান ও হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকবে। আজ থেকেই বন্ধ হয়ে গেছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সমস্ত স্কুল। প্রথম দেশ হিসেবে অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড-19 ভ্যাকসিন প্রয়োগের সাফল্যকে স্বাগত জানানোর কয়েক ঘণ্টা পরই লকডাউনের ঘোষণা করা হল। প্রধানমন্ত্রী জনসন বলেছেন, ইউকেতে আরও বেশি সংক্রামক নতুন ধরনের করোনা ভাইরাসের প্রথম খোঁজ মেলে। অতি দ্রুত তা অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ছে। এর বিস্তার নিয়ন্ত্রণে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ জরুরি। এদিকে ভারতে পরিবর্তিত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 58। আরও 20 জনের শরীরে এর সন্ধান মিলেছে। বাংলাদেশ সরকার জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকার কোভিড ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে। সেদেশে এই টিকার দায়িত্বে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বাংলাদেশের ওষুধ নিয়ামক কর্তৃপক্ষ ডিজিডিএ গতকাল এই অনুমোদন দেয়। ভারতের সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে অক্সফোর্ড ভ্যাকসিনের 3 কোটি ডোজ কেনার জন্য বেক্সিমকো সিরামের সঙ্গে গত 13 ডিসেম্বর চুক্তি স্বাক্ষর করে। ভারত থেকে যথাসময়ে ভ্যাকসিন পৌঁছবে বলে বাংলাদেশের বিদেশমন্ত্রী ড AK আব্দুল মোমেন ঢাকায় সাংবাদিকদের জানান। এই নিয়ে সব আশঙ্কা খারিজ করে দিয়েছেন তিনি। বিশ্বের প্রথম সারিতে থাকা ধনকুবের মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস ভারতের ভ্যাকসিন তৈরির ক্ষমতার প্রশংসা করেছেন। টুইট করে তিনি বলেছেন, কোভিড-19 অতিমারির শেষ দেখার জন্য গোটা বিশ্ব যখন সক্রিয়, তখন বৈজ্ঞানিক উদ্ভাবন ও ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে ভারতের নেতৃত্ব দেওয়া খুবই গৌরবের বিষয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। কৃষি আইন নিয়ে বিরোধের নিষ্পত্তির লক্ষ্যে কেন্দ্রীয় সরকার এবং কৃষক সংগঠনগুলি আগামী শুক্রবার 8ই জানুয়ারি আরেক দফা বৈঠকে বসবে। গতকাল 7ম দফার বৈঠকে কোনো সমাধান সূত্র মেলেনি। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে 41টি কৃষক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর, শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল ও দপ্তরের প্রতিমন্ত্রী সোম প্রকাশ। 3টি নতুন কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন চলাকালীন যাদের মৃত্যু হয়েছে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বৈঠকের শুরুতেই 2 মিনিট নীরবতা পালন করা হয়। পরে কৃষিমন্ত্রী সাংবাদিকদের বলেন, সরকার অনুচ্ছেদ ধরে ধরে 3টি কৃষি আইন নিয়ে আলোচনা করতে চায়, কিন্তু কৃষক সংগঠনগুলি আইন বাতিলের দাবিতে অনড় থাকায় কোনো মীমাংসায় পৌঁছানো যায়নি। হিমাচল প্রদেশের কাংড়া জেলায় 2300-র বেশি পরিযায়ী পাখির মৃত্যুর পর জেলা প্রশাসন বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। পং ড্যামে সম্প্রতি বার্ড ফ্লু সংক্রমণে পাখিগুলির মৃত্যু হয়। এই রোগ ছড়িয়ে পড়া ঠেকাতে 4টি মহকুমাতেই হাঁস, মুরগি ও মাছ কেনাবেচা বন্ধ করে দেওয়া হয়েছে। পং ড্যামের 1 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যাবার ওপর জারি হয়েছে নিষেধাজ্ঞা। এদিকে মধ্যপ্রদেশের ইন্দোরে মৃত কাকেদের দেহেও ভাইরাস মেলায় এবং আরও কয়েকটি এলাকায় পাখির মৃত্যুর দরুন পশুপালন দপ্তর বার্ড ফ্লুর সতর্কতা জারি করেছে। বিসিসিআই সভাপতি প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি আগামীকাল হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন। হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবী শেঠি আজ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে এসে তাঁকে দেখার পর সাংবাদিকদের জানান, সৌরভ এখন বাড়ি যেতে পারেন। এখানকার চিকিৎসায় তিনি সম্পূর্ণ সুস্থ, আগের মতোই সব কাজ করতে পারবেন। বাকি চিকিৎসা পরবর্তী সময়ে সুবিধামতো করানো যাবে। সৌরভের হার্টের কোনো ক্ষতি হয়নি। চাইলে তিনি ক্রিকেট খেলতে পারেন, ম্যারাথনেও অংশ নিতে পারেন। উডল্যান্ডস হাসপাতাল ও চিকিৎসকদেরও প্রশংসা করেন ডাক্তার শেঠি। 40 ঊর্ধ্ব সবাইকে তিনি নিয়মিত হার্ট চেক আপের পরামর্শ দিয়েছেন। উল্লেখ্য, গত শনিবার শরীরচর্চা করার সময় অসুস্থ বোধ করলে সৌরভকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর হৃদযন্ত্রে 3টি ব্লকেজ ধরা পড়ে। অ্যাঞ্জিওপ্লাস্টির পর একটি ধমনীতে স্টেন্ট বসানো হয়েছে। ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফির 51তম পর্বে আন্তর্জাতিক নির্বাচক মণ্ডলীর প্রধান হয়েছেন আর্জেন্টিনার চিত্র পরিচালক পাবলো সিজার। অন্য জুরি সদস্যরা হলেন শ্রীলঙ্কার প্রসন্ন ভিতানাগে, অস্ট্রিয়ার আবু বাকার শাকি, ভারতের প্রিয়দর্শন এবং বাংলাদেশের রুবাইয়াত হোসেন। কোভিড অতিমারি পরিস্থিতিতে এবার গঙ্গাসাগরে ভিড় করে মকর সংক্রান্তির পুণ্য স্নান করার বদলে ই স্নানের আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি নিজেও এবার সাগরে যাবেন না। কোভিড পরিস্থিতির জন্য এবার ঘরে বসেই মকর সংক্রান্তি স্নান ও কপিল মুনির মন্দির দর্শনের ব্যবস্থা করেছে রাজ্য প্রশাসন। গঙ্গাসাগরের জল বাড়িতে পৌঁছে দেওয়ারও ব্যবস্থা হয়েছে। ভিআইপিদের এবছর সাগরে পুণ্য স্নানে যেতে নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী। আসন্ন গঙ্গাসাগর মেলা নিয়ে গতকাল নবান্ন সভাঘরে তিনি পর্যালোচনা বৈঠক করেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। সুপ্রিম কোর্ট 2-1 সংখ্যাগরিষ্ঠতার রায়ে কেন্দ্রের সেন্ট্রাল ভিস্তা প্রকল্প রূপায়ণের অনুমতি দিয়েছে। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কোচি ম্যাঙ্গালুরু প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। খবর শেষ হলো।